আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি হৃদয় বিদারক একটি বিষয়টি নিয়ে শেয়ার করতে যাচ্ছি। মূলত এই মুহূর্তে আমি রয়েছি পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে। তো আসলে ৫ নং ওয়ার্ডে একটি আত্মহত্যার মতো একটি ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটি পাথরঘাটায় নয়, এটি হয়েছে ঢাকার সাভার এলাকায়। তো আসলে এই পাথরঘাটার এই যে ৫ নং ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে শাওন গত রাতে ঢাকা সাভারে তার স্ত্রী এবং শাওন নিজেই দুজনে একসাথে আত্মহত্যা করেছে। এবং আমরা শাওনের বাড়িতে রয়েছে এই মুহূর্তে। একটু শাওনের বাড়িটি আপনাদেরকে একটু যদি দেখাই, যে মূলত এখন পর্যন্ত তাদের বাড়িতে গত রাত 11টার দিকে এই সংবাদ তারা শুনেছে, কিন্তু বিস্তারিত আমরা জানার চেষ্টা করেছি। তাই শাওনের মায়ের সাথেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছি। তো তাদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি, বা শাওন এবং শাওনের স্ত্রী হাফিজা, তারা দুজনেই সাভার এলাকায় ২ থেকে ৩ মাস ধরে তারা থাকে। এবং সেই যে সাভার এলাকায় তারা গত রাতে একটি ভাড়াটিয়া বাসায় এই আত্মহত্যার মতো একটি ঘটনা ঘটিয়েছে। এবং সেই বিষয়টি কিন্তু গত রাত 11টার দিকে পরিবারকে জানালে তার মা ঘরের মধ্যে একা রয়েছে। তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, যার জন্য তিনিও সেইভাবে আসলে আগে কথা বলতে পারে না। আমরা রয়েছি সেই শাওনের যে বাড়ি, সেই গ্রামের বাড়িতে। এটি হচ্ছে পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকায়। তো এখানে গোলাম মোস্তফার ছেলে শাওন। আমরা একটু এখানে যারা আছে এলাকার অনেক লোকজন তারা আসতে। আমি শুনছি 11:30টায়। কি শুনছেন? শুনছি হ্যাঁ চেক করে পরে আমি আমার আগে আমার হাজব্যান্ড আইছে, আইয়া ডাকতে আছে। তাই বাচ্চা দুটোই বলতে আছে যে আগুন লাগছে, মানে ওই ফোন যে আইছে হ্যাঁ বলছে যে আমার কপাল পড়ছে আগুন লাগছে। ওই বাচ্চা দুটোই ঘুমে ঘুমে উঠেই বলতে আছে যে আগুন লাগছে। এখন বাচ্চা মনে করেন এক কইছে ওই মানিকের, এক কইছে মহাসিনের, আর আমার এই হাউরি ঘরে ছিলে। এখন হে কিছু করে না, দরজা ওরা খুলতে পারে না। এই পর আমার হাজব্যান্ড কইতেছে যে দরজা তোরা ভাঙ, ভিতরে ভাঙটা ওই উপরে হইলো ওই সিটকেরই ওই লাগেন না। এরপর হইলো ওই কী আনলে জানি ওইটা খুললে উঠতে পারি। শাওনের মায় কানতে আছে যে আমার কপাল পড়ছে, শাওন বলে গলায় ধরে দিয়ে মারা গেছে। তা এর ভিতরে আমার ফোন দিয়েছে কয় তাড়াতাড়ি হোক। এই আমরা এই তো দেই শাওনের মায় খালি কান্দাকাটি করতে আছে। এইবার তো ফোন দিতে আসি, আমরা সঠিক জানার জন্য ফোন দিতে আসি যে সঠিক কিনা। এর ভিতরে গার্মেন্টসের এক লোক, ওই যে গার্মেন্টস বউ চাকরি করতে, এই বলে যে একটু আগেই বাসায় বউ আইছে। বাসায় আইসে এর মধ্যে ফোন দিয়ে আর কেউ ফোন টোন ধরে না। এরপর বিডিও ধরছে পুলিশে, যে লোক আইসে থানায় দিয়ে পুলিশ। এরা কইতে যে হয় দুইজনই মারা গেছে, দুইজন মারা গেছে। সেইকালে আমরা সঠিক হয়েছি যে দুইজন মারা গেছে। সেইবার আমরা বলছি যে তাই হলে একটা আমাকে ভিডিও দেন। সেইবার ভিডিও দিছে, ওই ভিডিও দেখে আমরা সঠিক যে মারা গেছে। যে কীরকম মারা গেছে, কী হয়েছে, এই আমরা কি কারণে মারা গেছে জানতে পারছেন? কারণ কোনো কারণ এখন পর্যন্ত কোনো সব কোনো কারণ জানতে পারিনি। ঢাকা বউ করতো গার্মেন্টসে, আর ও বলে আমি ডেলি কেস করতো না কি করতো, হ্যাঁ আমি জানি না, হ্যাঁ জানি হ্যাঁ মায়, হ্যাঁ আমরা জানি না। এখন পর্যন্ত লাশ নিয়ে আসবে কোন সময়? না এরকম কোনো, আমরা একটু আগে ফোন দিছি তাই বস জানামো 11টার পর। থানায় আছে? হ্যাঁ এখনো থানায় হেরা বলছে যে 11টার পর জানাম। পোস্টমর্টম কেউ দিক থেকে করে নিয়ে আসবে না এখানে করাবে জানতে পারছেন? হেরাও আমি বলতে পারবো না। হ্যাঁ আমার রাইতে কালে 11টা বাজে, 11:15 বাজে করতে না আমি ভাত খাইয়ে দুগা এইবার হয়েছি। এবার কতক্ষণ করে একটু ঘুমনান পড়ছি, এর মধ্যে ফোন আইসে আসুকলা পাই উঠছি। এবার শাওনের হুমন্দি ফোন দিছে, আম্মা খবর আনছেন? কই কি? কই শাওনের লাগে 2-1 দিনে কথা কইছেন? কই না, কয় কপাল পড়ছে মগো। এই কই কি হয়েছে? কয় এরে মেয়েরা দুজন গলায় দুধ দিয়ে মারছে। ওরা কি কেস করতে আসলে ঢাকায়? ঢাকায় প্রথম দুজন গার্মেন্টসে ভর্তি হইলে, এরপর শাওন ওই ডিলেরি কয় দোকানে মাল দেয় গিয়ে, আর ওই বউ গার্মেন্টসে গেছে। কতদিন হয়েছে এই গন্ডগোলের আগে গেছে? না 5 তারিখের পর গেছে। 5 তারিখ পর, 5 তারিখ পরে নাই চাকরি হয়েছে 2-3 মাস হয়। কি কারণে গলায় ফাঁস দিয়েছে এটা জানতে পারছেন? হ্যাঁ তো হেরা জানবে না। জানি না, তো আমাকে কিছু ফুলাই কয় না। শাওনের কথা হয়েছে কোন সময়? শুক্রবার কথা, এর মধ্যে কথা হয় না। এর মধ্যে কি শুক্রবার 11টার সময় কথা হয়েছে। কোনো পেরেশানি বা কোনো কিছু এরকম বলছেন? না আমার বলছে যে মা তুমি ঢাকাও, তোমার ভালো ডাক্তার দেওয়া মনে। এবার আমি বলছি যে মানু তুই এই নতুন হাফায় চাকরি লইছো, আমার এই ইতে সিটি যাও খাইবার গরম করলে লঞ্চে আমার আমি তো গাড়ি ধরতে পারি না। স্বামী স্ত্রীর ভিতরে কোনো রাগারাগি এরকম কিছু? এরকম কিছু আমরা টের পাই নাই।
বউর সাথে কথা হয়েছে, ছেলের সাথে হয়েছে। এর মধ্যে কি হয়েছে না না হয়েছে আমরা কইতে পারিনি। ওর কি দেনা পাওনা আছে কোনো এরকম কিছু? না কোনো দেনা পাওনা নাই। নাই। আচ্ছা, আমি লাস্ট শাওন হচ্ছে আমার বাইক না আর কি। শাওনের লাগে আমার মানে রক্তের সম্পর্ক না হইলেও আর কি আমার রক্তের চেয়ে কোনো অংশ কম না। সুবিধা অসুবিধা যেটা হোক আমাকে সবসময় জানাইতো যে মামা এই সমস্যা আছি বা এটা প্রয়োজন। আমি ওরে ফোন দিতাম, বা আমার একটা আস্থার জায়গা ছিল, বা আমি ওর একটা আস্থার জায়গা ছিলাম, সবসময় আমার ফোন দিত, ভালো মন্দ সব কিছু আমার জানাইতো। আমাকে ফোন দিছে 6:30 একটা ফোন দিয়েছে, মামা আমার 5,000 টাকা প্রয়োজন। হ্যাঁ, গত রাত্রে। আমার হচ্ছে একটা বাসার পাশে যে ফ্ল্যাটে যারা ছিল এরা হচ্ছে মানে বাসা চেঞ্জ করতেছে এবং ওই ফ্রিজটা বিক্রি করে যাবে। তা আমি বলতেছি কয় আমি তো সন্ধ্যা থেকে আসছি, আমি বেতন পাবো হয়তো বা 15 তারিখের দিকে, তা আমি তোমার 15 তারিখে পাঠাই দিব মানে। আর আপাতত আমার 5,000 টাকা পাঠাই। আমি বলছি তাহলে আমি টাকা গুছাইতেছি, টাকা গুছিয়ে আমি 7:40 দিকে টাকা পাঠাই দিছি। 40 টাকা পাঠিয়ে আমি ফোন দিয়েছি, মামা তুমি টাকাটা পাইছি? বলছে হ্যাঁ আমি টাকাটা পাইছি। এরপর আর আমার সাথে কথা হয় না। আমি তারপর 10:30 নাগাদ 11টার দিকে এই সংবাদ হচ্ছে, আমি হচ্ছে ফোন সাইলেন্ট করে আমি ঘুমিয়ে গেছি। সকালে ফজর নামাজ পড়ে শুনি যে আর কি নাসি গেছে আমার বাসায়, যেন ভাই এই অবস্থা, 2জন নাকি গলায় ধরে দিচ্ছে। এরপর তো বাসায় এসে শুনতেছি এই ঘটনা ঘটছে। শাওনের সাথে আপনার সাথে যেহেতু যোগাযোগ আছে, আসলে ওর ভিতরে কোনো পেরেশানি বা এরকম কিছু? না, আগে কোনো এরকম কোনো কিছু শেয়ার করে না, কিন্তু এই যে কালকে যখন আমি ফোন দিছি এমনি টাকা সবসময় পাঠাইলে তখন বলতো যে মামা টাকা পাইছি বা কিছু, কিন্তু আমি টাকা পাঠাইছি তোর কোনো রেসপন্স নেই। আমি ফোন দিছি টাকা পাইছো, হ্যাঁ, মানে একটু গম্ভীর একটা অবস্থা, মানে কোনো কিছু আমি বুঝতে পারিনি। আমি আসলে ওই টাকা পাঠিয়ে আমার কাজে আমি চলে গেছি, এই জন্য আসলে সময় হয় না যে আমি ওর সাথে দিয়ে কথা বলি, বা আগে পরে ও কোনো কিছুই জানায় না। ওর কাছে কোনো মানুষ যখন কষ্টের মধ্যে ছিল তখনও একটা সমস্যা করলে একটা মনে দুঃখ থাকতো, কিন্তু এমন একটা সমস্যা 2জন স্বামী বউ চাকরি করে, ভালো আছে, ডিপিএস করছে এবং সব দিক দিয়ে ভালো আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, বউ চাকরি করতো, ও চাকরি করে, 2জন ভালো টাকা ইনকাম করে, ভালো ছিল। কিন্তু এমন একটা সময় এরকম একটা দুর্ঘটনা আমরা কোনোভাবেই মানে মানিয়ে নিতে পারতেছি না, অনাকাঙ্ক্ষিত। সকালে তাদের সাথে সর্বশেষ আপডেট কি যাচ্ছে? সর্বশেষ তো ওই তো থানায় নিয়ে গেছে লাস্ট 2টাই। এখন হচ্ছে মানে তদন্ত চলতেছে। আর ওর বাবা বলছে যেন যেহেতু লাস্ট মানে তদন্ত না দিয়া, যেহেতু যা হয়ে গেছে 2 গ্রুপ বিষয়টা জানছে। এখন মামলা ছাড়া যদি পোস্টমর্টম ছাড়া নিয়ে আসতে পারে, এটা আর কি প্রসেসিং চলতেছে, থানায় কথা চলতেছে। আমরা চেষ্টা করতেছি যেন যত দূর সম্ভব লাশ আইনে দাফন দেওয়ার চেষ্টা করতেছি। বাকি আনতে পারবেন বা এরকম কোনো আমরা চেষ্টা করতেছি। এখান থেকে ওই যে আলম চেয়ারম্যানের ভাই আছে একজন থানায়, সে বলছে যে আমিও দেখতেছি, এখন আমরা চেষ্টা করতেছি আজকে দিনেই আনার লাস্ট বাড়িতে।